এটা আমাদের নারকেল গাছ। এখানে নারকেল ফলেছে ছোট্ট গাছেই। আর কিছু শাক বীজ বোনা হয়েছে। এটা হলো মূলো শাক। এখানে কিছু বেগুন গাছ লাগানো হয়েছে। বেগুন গাছ এদিকে আগের থেকে লাগানো কচু বাগান ছিল, অনেক তুলে নেওয়া হয়েছে। এই আখ ঝাড়টা অনেক বড় ছিল, এটাকে কেটে ছোট করে দেওয়া হয়েছে। আর এটা হলো আদা বাগান। এটা একটা কলম কুলের গাছ, অনেক কুল ধরেছে। এই যে দেখুন, তবে কুল একটু বড় হলেই পাখিরা খেতে চলে আসে, তখন পলিথিন বাঁধতে হয় কি নিজেদের জন্য কিছু রাখার জন্য। পাখিদেরকেও অবশ্য দিতে হয়, তার জন্য সব কিছু বাঁধি না। আর এই যে জমিটা প্রস্তুত হয়েছে, অনেক কিছু হবে। গতকাল এই অংশটায় বাঁধাকপির চারা রোপণ করা হয়েছে। এটাও বাঁধাকপি, ওই লম্বাগুলো ফুলকপি। ফুলকপির চারাও লাগানো হয়েছে। আর এদিকে লঙ্কার চারা লাগানো হয়েছে কিছু। লাগানো পর্ব চলছে, আরও এই অংশটাতে অনেকটা অংশ রয়েছে, এটাতে হবে। এই দিকটাও বাকি আছে, এই দিকটাতেও কিছু না কিছু লাগানো হবে। এটা আমাদের কলা বাগান, বেশ কলা গাছ আছে। আপাতত কোনো একটা কলার কাঁধি আছে এখানে, এখন ছোট্ট। এই যে, আর এগুলো সব কলম আমের গাছ। এখানে দুটো আছে, ওখানে একটা আছে। এখানে লিচু গাছও আছে। সোজা যেটা দেখা যাচ্ছে এটা লিচু গাছ। বিগত কয়েক বছর কিছু লিচু ধরেছিল। আর এটা হলো লেবু গাছ। এই যে দেখতে পাচ্ছ, লেবু পড়ে আছে, মাটিতে পড়ে রয়েছে। এই গাছটাতে প্রচুর লেবু হয়। গাছটা একবার ট্রাক্টরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, পরে এটাকে আমরা আবার সোজা করেছি, তো তাতেই লেবু ধরছে। এই যে লেবু পেকে আছে। লেবু পেকে আছে, এটা আস্তে আস্তে পাকছে। প্রচুর লেবু ধরে। যখন একসাথে পেকে যায়, ডেলি প্রায় 100-150 পিস করে পাওয়া যায়। এখানে একটা 12 মাসের সজিনা চারা লাগানো হয়েছে। আর লিচু গাছের যে মাচা সেদিনের ঝড়ে ভেঙে পড়েছে। এখানে সজিনা, এখানে কিছু মূলোর চারা, মূলোর বীজ ছড়ানো হয়েছিল, ছোট ছোট বেরিয়েছে। ক্যামেরায় দেখা যাবে না, খুব ছোট ছোট বেরিয়েছে।
আর এই সজিনা গাছের গোড়ায় শুয়োপোকা হয়েছে প্রচুর। এদিকে লাউ, পুঁই ইত্যাদি গাছগুলো রয়েছে। এটা পুঁই মাচা। নিচে দেখা যাচ্ছে লাউ, কুমড়ো, কতগুলো ছোট ছোট গাছ বেরিয়েছে। এখানে পেঁপে গাছে বেশ ভালোই পেঁপে ধরেছে। ওদিকে আবার সজিনা গাছ আছে। এটা একেবারে পেঁপে গাছটা পাঁচিলের বাইরে রয়েছে। বাহ, এদিকে আর একটা কলার কাঁদি রয়েছে।